নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচুরলতির একটা রেসিপি শেয়ার করব। খুব সাধারণভাবে এই রান্নাটা আমি করেছি। আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর রসুন থেতো করে নিয়েছি। এবার থেতো করা রসুনগুলো এবার আমি দিয়ে দেব। এরপর পেঁয়াজ আর রসুন আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রেখেছি কচুরলতিগুলো, কেটে ধুয়ে রেখেছি। এবার আমি এগুলো দিয়ে দেব। কচুরলতিগুলো দেওয়ার পর এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে নেব। লবণ হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো। দু তিন মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকাটা তুলে নেব। লবণ দেওয়ার পর এক্সট্রা যে জল বেরিয়ে গেছে, এতে আমার কচুরলতিগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নেব। বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিয়েছি। এতে সেদ্ধ 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আমি ভালো করে ভেজে নেব।
এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। জলটা আমি বেশি দেব না, যেহেতু সেদ্ধটা আমি প্রায় আগে করে নিয়েছি। আমি শুকনো শুকনো করব। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এরপর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।